হবে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, হে মধুসূদন, তুমি আমায় কথা দাও, আজ যেমন তুমি আমাকে পেয়ে আমার হৃদয় মন্দিরে তুমি প্রবেশ করছো, যেদিন আমার গণা দিন আর কয়দিন থাকবো, আপনি যে কিছুদিন থাকবো না, হিসাব করা দিন আমার একটা, এই যে আজকের দিনটা যাবে, এই জীবে মানে আমাদের একটা অমূল্য দিন চলে যাবে, এই দিনটা নাকি যদি 100 বছর বাঁচি, 100-এর মধ্যে একদিন চলে গেল, হ্যাঁ, তাহলে এই দিনটা আর ফিরে পাওয়া যাবে না। আমার তো এই হিসাবের দিন আমার চলে যাচ্ছে প্রভু, মৃত্যুর আগ মুহূর্তে যেন তোমার বদন দেখতে দেখতে আমি যেন প্রাণ ত্যাগ করি। কৃষ্ণ বলল, বিষ্ণু আমি কথা দিলাম, কথা দিলাম। এই যে আমিত্ব অহংকার, সেই দিন যদি দ্রৌপদী আসে মানে ভানুমতি আসতো, আর 100 ভাইয়ের মরণ দ্রৌপদী ওই আশীর্বাদটা লাভ করে বর্ধমান দর্শন দিয়ে তারা কোথায় গেল, এই হলো ঘটনা। যাই হোক, এই যে দেখিস দেহ কিছুই এই নয়, নিশ্চয় জানিল ইহা পঞ্চভূতময়। পুত্র বাবাকে জ্ঞান দিচ্ছে, বাবা তুমি কাকে পুত্র বলছো, আমি তোমার পুত্র নই। এই যে বিশ্ব দেখছো তুমি, পঞ্চভৌতিক দেহ, কিরকম ক্ষিতি অপ্রেস মূর্ধ, এই 5টা ভূতের দ্বারা এই বিশ্ব জগতের মানুষ জীব সৃষ্টি হয়। হ্যাঁ, যখন এই আত্মা যখন চলে যায়, আমরা বলি মানুষের চলে গেল না, মরি গেল, আহা কত দুঃখ করি না, এটা ভুল। মানুষ যখনই মারা যায় তখন একটা নতুন জীবন লাভ করে, নতুন জীবন লাভ করে, নতুন জীবন ছেড়ে নতুন জীবন লাভ করে। এই যে বাড়ি মালিকের জন্য আমরা কথা দুঃখ কষ্ট করছি না, এটা আমার ভুল। যখন যে কর্ম ভালো করে থাকে, ভালো খাতায় একটা নতুন জীবন লাভ, আর যদি কর্ম খারাপ করে ওই এই খারাপ খাতায় ঢুকে ওখানে একটা নতুন জীবন লাভ করে না। এই জন্য মানুষ বললে দুঃখ করা যায় না, সেই নতুন জীবন লাভ তখন জন্ম নেয়, তখন একটা দুঃখ করো যে কোন ফুলের থেকে আসলো, কিভাবে চলবে, কৃষ্ণ ভক্ত হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। বলুন তো, দেখো ব্রাহ্মণ 2টা ছেলে, একটা ছেলে, ছেলেকে মানুষ করার জন্য ব্রাহ্মণ খুব চেষ্টা করতেছে, কিন্তু ছেলেটা মানুষ হয় না, চৈতন্য নিজের কথা মানুষ হয় না। তা ব্রাহ্মণ দৈনিকে ভিক্ষে করে আসে, ওই রাস্তায় বলো, ঠাকুর বলছে, ও ঠাকুর তোমার ছেলেকে একদম সাবধানে রাখো, দৈনিকে আমাদের সঙ্গে খেলা খেলে গালি বাড়ি ঝগড়া করে। হ্যাঁ, ব্রাহ্মণ আসিয়া ব্রাহ্মণীকে বলে, দেখো এই ছেলের কত আর আমি কই করে শুনবো, হ্যাঁ এত দুষ্ট, আমার ইচ্ছে ছিল কৃষ্ণকে একটা গোবিন্দ ভক্ত আমি করবো, যে তা তো হচ্ছে না। হ্যাঁ, এই জন্য ভিক্ষে করে রাস্তা দিয়ে আসি, সবাই আমাকে নালিশ জানায়, ঠাকুর তোমার ছেলেটা বড় খারাপ, কেন এত দুষ্ট, আমাদের সঙ্গে খেলা খেলে আর আমাদেরকে মারিয়ে পিছায়। হ্যাঁ, তখন খুব একটা একদিন ওই ছেলেগুলোকে বলছে, ছেলেগুলো ঠাকুর বলছে, দেখো আমার ছেলে খুব খারাপ না, হ্যাঁ তাহলে ওকে তোরা শাসন করতে পারছি না, আমরা কিভাবে শাসন করি, ও শক্তি বেশি, কল্যাণ বেশি, কাছে বেশি আছে না। হ্যাঁ, তখন ওই বন্ধুগুলো ছেলেকে একদিন দেখাবে, এই তোর বাপ কিন্তু তোকে শাসন করতে বলছে আমাদের, ছেলে রাগ, তাই নাকি, হ্যাঁ আজকে আমি বাবাকে রাখবো না, একটা দাও শুকাইছি, শুকিয়া সন্ধ্যার সময় হ্যাঁ ফিরে আসতে আসতে বাবাকে কাটিনি। ঠাকুরও সন্ধ্যার সময় ভিক্ষে টিক্ষে করে সারাদিন মানে ক্ষুধার্ত মানে খাই নাই কিছু, হ্যাঁ সারাদিন ভিক্ষে করে ও বাড়িতে, হ্যাঁ তাহলে যে ছেলেটার দাম শুকাইছে, বাবাকে কাটি দে, তো বাবা একটু আমার বাড়িতে দাম থাকুক, বাবা শান্তি করে থাকুক, ঘুমের আর তাকে আমি শেষ করবো, আমার দুর্নাম আমার বন্ধু বান্ধবের কাছে সবাইছি নাকি, ওই ঘরে নিচে শুয়ে আছে। তার বামুনি কয়, একটা ঠাকুর একটা সন্তান, হ্যাঁ তুমি এত সন্তানের এত বকাবকি করো কেন, এত ঝগড়া করো কেন? তখন ঠাকুর নয়ন জল ছিঁড়ে দিয়ে বলছে, আমার ইচ্ছা ছিল আমার সন্তানটাকে মানুষ বানাবো, আমি কৃষ্ণমুখী করবো, গোবিন্দ ভজন করাবো, সন্তানের মতো আমি সন্তান বানাবো, কিন্তু আমার সন্তান তো সে চায় না। এই কথা বলে নয়ন জল ছাড়িয়ে ওই যে ছেলেটা দাম তো গিয়া বসিয়েছে, বাবা তো খারাপ বলছে না, হ্যাঁ আমি তো ভুল করতেছি, আমাকে মানুষের মতো মানুষ বানার ইচ্ছা, হ্যাঁ আমাকে ভালো গোবিন্দ ভক্তের মতো ভক্ত বানার ইচ্ছা, আমি তো ভুল বলছি। তখন হাতের দাও ফেলে দিয়া নয়ন জলে বুক ভাসাইয়া ঘরের ভিতরে ঢুকে বাবার চরণ ধরি বলছে, বাবা তুমি আমাকে ক্ষমা করো, আজ থেকে আমি তোমার কথা শুনবো, তোমার কথা আমি মানুষের মতো আমি মানুষ হয়ে যাবো। দেখে